ঢাকা বিভাগের মধ্যে এটা সবচেয়ে বড় কলার বাজার। কলা, আনারস, আদা, পেঁপে, কাঁঠাল সব আছে এখানে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। নিরাপত্তার সহিত এই বাজার নিয়ন্ত্রণ করা হয়। আসে তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, সারা বাংলাদেশের লোক আসে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি জলছত্র বাজারের কলার হাটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কলার ছড়িগুলি গাছে গাড়িতে তোলা হবে বলে এখানে আগে কলার পাতা বিছিয়ে দেওয়া হচ্ছে, তারপর এই কলাগুলি যেভাবে রাখা রয়েছে এগুলি সব তোলা হবে। দেখেন কত কলা, মানে মাথা নষ্ট করার অবস্থা। কোথায় যাবে আঙ্কেল কলাগুলি? যাবে ঢাকা গোড়ায়। ঢাকা গোড়ায় যাবে। এটা কি কলা? এটা সাগর কলা। সাগর কলা। আর অন্যান্য জাতের কলাও বিক্রি করেন? সরবি কলা আছে, চাপা কলা আছে, বাংলা কলা আছে, সব ধরনের কলাই। যখন যেটা আবাদ হয়, যেটা কিনেন ওটাই চলে যায়। খুবই সুন্দর একদম। দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা কলা ছাড়ানো হচ্ছে। ছাড়ানোর পর এগুলো গাড়িতে ভরা হচ্ছে। এগুলো চলে যাবে হচ্ছে ঢাকার গোড়ায়। যাওয়ার পর সেখানে পাকানোর পরে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে, শহরের বিভিন্ন জায়গায়। ঢাকা বিভাগের মধ্যে এটা সবচেয়ে বড় কলার বাজার। কলা, আনারস, আদা, পেঁপে, কাঁঠাল সব আছে এখানে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। নিরাপত্তার সহিত এই বাজার নিয়ন্ত্রণ করা হয়। থাকার জায়গা কোথায়? এখানে হোটেল আছে, দুইটা হোটেল আছে এখানে। আচ্ছা, একটা নিরালা আর একটা টাকা বিষয়। এখানে দুইটা হোটেল আছে, নিরাপত্তার সহিত থাকবে। আচ্ছা, থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে। আসে তো অনেকে দূর দূরান্ত থেকে আসে। সারা বাংলাদেশের লোক আসে এখানে। কোটি কোটি টাকার খেলা। আচ্ছা, এখানে কোটি কোটি টাকার খেলা, প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এখানে। এটা হচ্ছে বাজারের এক মাথা ওই মাথা পর্যন্ত। ওই বাজার কাঁঠালের বাজার, এই কাঁঠালের বাজার ওইটা। কাঁঠালের বাজার ওই পাশে। পুরো 1.5 কিলো বাজার আমার। তাই না? 1.5 কিলো। বিশাল বড় বাজার আসলে। বিশাল বড় বাজার। যেদিকে জাতীয় উদ্যানের আশেপাশে বা এখানে বন জঙ্গল যেগুলো আছে, বনের মতো অঞ্চল যেগুলো আছে, সেখানে যে কলার আবাদগুলি করা হয় সেই কলাগুলি এখানে এসে এই বাজারে এসে বিক্রি করা হয়। প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে। এখান থেকে যতদূর চোখ যায় শুধু কলার বাজার আর কলার বাজার। এত পরিমাণ কলা, ট্রাক ভর্তি করে মানুষ কলা নিয়ে যেতেছে।